এক হাতে দেখো এইগুলো কিন্তু কালকে ধরে নিয়ে এসেছে ছেলে আর ছেলের বাবা ধরে নিয়ে আসছে মাছ। এই হচ্ছে আরও রাত্রে আমরা খাইছি। আর এই যে এইগুলো ধরে নিয়ে আসছে। আর এই হাতে দেখো ফুলকপি, এই ফুলকপি পোটবিলার দিয়ে নিয়ে আসছে। এই ফুলকপি দিয়ে আর এই হচ্ছে এই মাছ দিয়ে রান্না করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু। আর এই ফুলকপি কিন্তু আমার বৌমা নিয়ে আসছে, ছেলে বৌমা নিয়ে আসছে। এই ফুলকপি দিয়ে এই হচ্ছে এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতেছো প্লিজ ভাইরা বোনেরা তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা একটু শেয়ার করে দেবা। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে যাই রান্না শুরু করে দিই। চলো বসাই দিচ্ছি, রান্না স্টার্ট করবে। আগুনও জ্বলতেছে, প্লাস্টিক দিয়ে দিছি এর জন্য আগুন জ্বলতেছে। আর এই ফুলকপি কাটবো, তার আগে মাছও ভাজা করব। আর মাছও ভাজা করব আর হচ্ছে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তেলাপিয়া না মনোপিয়া। এই দেখো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, বন্ধুরা আজকে আমি সাদা তেল দিয়ে রান্না করব। খালি ফুলকপি রান্না করব না, ফুলকপির ভিতরে সবজি দেব। এই দেখো সজনে, 3টে সজনে, এই দেখো ডাটা কাটিয়ে নিচ্ছি। ডাটা বেশি হবে না, এই 3টে ডাটাই ঘরে ছিল তাই আমি নিয়ে আসছি। ফুলকপি দিয়ে এইসব ডাটা মাটা দিয়ে তরকারি আনবো। ফুলকপি, বেগুন, আলু, ডাটা, সিম এসব দিয়ে তরকারি রান্না করব। অনেক মানে তরকারিটা পুরো জমবে আর ভালো লাগবে। তেল প্রায় গরম হয়ে গেছে, এখন মাছ ভাজা বসাবো। এই হচ্ছে আমাকে গাছ না, বাবার বাড়ির থেকে আসার দেখেছি, বাবার বাড়ির গাছ। তা ওরাও তোলে না, তা আমি তুলেছি, ওকেও খানিকটা দিয়ে আইছি, আমিও খানিকটা নিয়ে আইছি। বাবার বাড়ির লোকে সুপারি ভাঙে, তার সেই মাসিটারও কাটা দিয়েছি। মাছ ভাজা বসাই দিচ্ছি। এই একটা বেগুন ছিল ঘরে, আবার পোকা লাগিয়েছে। আবার বেগুনে পোকা লাগলে সেই বেগুন খাঁটি ভালো, পোকা বেগুন সব থেকে ভালো। যে জিনিস পোকায় খায় সেই জিনিস মানুষে খেতে পারে। মাছটা পাল্টাই দেবো। কাটিয়ে নিচ্ছি। এইবারটা ফুলকপি কেটে নেব। আমাদের এখানে ফুলকপি হয়ও না, আমাদের এখানে ফুলকপি হয় না। ওই তোমাকে ওদিক দিয়ে আসতে তারপরে আমাকে খাওয়া, তার আগে খাওয়া নাই। ওই কোটবিলারে হয় না, ডিগলিপুরে হয়। আর আজকে তোমাকে কলকাতায় আমাদের ফুলকপি আসছে বোটে করে, প্লেনে করে, তারপরে আমাকে খাওয়া নাই, কিন্তু খাওয়া নেই। এই দেখো এ তো কলকাতার থেকে আইছে, এরাও প্লেনে চড়ে। খালি প্লেনে চড়ি না আমরা, এরাও চড়ে। কিন্তু ফুলকপিটা অনেক সুন্দর, একদম টাইট ফুলকপি। আর ফুলকপিটা একদম মানে ছোট ফুল। দেখেন মাছ ভাজা নামাই নিচ্ছি। এই খোলাও হয়ে গেছে বন্ধুরা, নামাই দেবো।
ওই তেলে আমি আর তেল দেবো না, সবজিটা বসাই দিচ্ছি। আলু বেগুন মানে ফুলকপিতে আলু বেগুন ডাঁটা শিম দিলে অনেক ভালো লাগে। মূলো দেবা, তাতেও পাচ্ছে খাতি চায় না, গন্ধ লাগে, কিন্তু মূলোও ভালো। এসবে মূলো টুলো দিলে তরকারি রান্না করলে কপি ওলকপি ভালো লাগে। এখানে সবজি পাবানি আর কয়দিন মানে কয়দিন পরে কি এখনও আচ্ছা কয়দিন দেরিই হবে, এতদিন কষ্ট করেছি। এখন আবার এই যে রোদ্দুর পড়ে যাবে, এখন শীতকাল পড়ে গেছে, এখন একটু রোদ্দুর কম হবে। আগে ড্যামের জল মানে ড্যামের জল সরে গেলে ওইখানে মানুষ সবজি করে, এবারে সবজি কিছু পাওয়া যাবে, তারপরে হচ্ছে আবার খাওয়া যাবে অনেক সবজি। হলুদ দিয়ে দিচ্ছি। তোমার দাদাভাইরাই দেখো কালকে মাছ ধরে নিয়ে এসছে, আর আমরা ছোটো ছোটো বাচ্চারা কালকেরা লাইভে দেখেছিল, ছোটো ছোটো বাচ্চারা নাচতেছিল, ওর মা এসে সকালবেলায় মাছ ধরতে যাবো, আমারও নিয়ে যাবে। এই রান্না করে ভিডিওটা করে তারপর আবার যাবো মাছ ধরতে। মেয়েরে নিয়ে গেলে ক্যামেরা করতে পারতো, তা মেয়েরে নেবো না, ওই দূরস্থার রাস্তা তো জঙ্গল মঙ্গলের রাস্তা, এই জন্য মেয়েরে আর নেবো না। মেয়ে বাড়ি থাকতে টাইমও পাস হয় না, মামা বাড়ি যাই দেখুন, যাইনি মামা বাড়ি। আমরা কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা কাঁচা লঙ্কার তরকারি রান্না করবো, একদম শুকনো লঙ্কা দেবো না। এইসবে না কাঁচা লঙ্কার তরকারি দিতে হয়, বাটাবুটি অত ভালো লাগে না। আর যদি মানে এরকম তরকারি রান্না করবো, আর যদি সেটা ফুলকপির মশলা করে সেটাও তো দেওয়া যায়, কিন্তু এরকম তরকারি রান্না করলে এদের একটু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করবো, সব থেকে খাতে সব থেকে টেস্ট। আর কাঁচা লঙ্কার তরকারিতে এমনি টেস্ট। এবারে জল দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর অল্প একটু জল লাগবে, একটু জিরে বাটবো, আজকে একটু কাঁচা জিরে দেবো, ভাজা জিরে ভুলে গেছিলাম, ভাজা জিরে ভাজবো করে, তা দিয়ে দেবো, তেলে ভাজা করে দেবো। তরকারিটা সোমবার বসাবো। একটু ধুইনা নিয়ে নিচ্ছি, ধুইনা জিরা একসাথে বাটবার। একটু গোলমরিচ আছে, গোলমরিচ হালকা অল্প একটু দিলেও হয়, না দিলেও হয়, গোলমরিচ না দিলেও হয়। এবার একটু তেলে পরে দেব, জিরা আর শুকনো লঙ্কা। যে মশলাটা বাটিছিলাম সেই বন্ধুরা একবারে তেলে পরে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এইবারটা এবারে মাছ দিয়ে দেব। প্রথমের দিকে মাছ দিলে মাছ যাবে ভাঙে, একটু ঝোল রাখিয়ে তারপরে ফোড়ন দিতে হবে, তরকারিতে ঝোলও টান হয়ে যাবে আর মাছেরও জাল খেয়ে যাবে। এখন যে ঝোল আছে দেখো, ঝোল অনেকটা ঝোল রয়েছে, যে ঝোল রয়েছে মাছেরও ভিতরে ঢুকে যাবে ঝোল, তরকারিতেও স্বাদ হয়ে যাবে। আর অল্প ঝোল রেখে সম্বার দেবা না, একটু ঝোল রেখে সম্বার দেবা, তারপরে মাছটা পরে দেবা। যদি শক্ত মাছ হয় সের ব্যাপার আলাদা, আর নরম মাছ হলে তো ওই ঝোল জ্বালাতে জ্বালাতে নাড়াতে নাড়াতে অনেক মাছ ভেঙে যায়। একটু ঝোল রেখে সম্বার দেবা, তাহলে ভালো হবে। হয়ে গেছে বন্ধুরা, তরকারি নামাই নিচ্ছি। তোরা একটু ঝোল ঝোল নামাইছি। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে,
এখন যাই টপ করে খাবো আর টপ করে ধরে দেবো বসি বাতি, বসি দিয়ে মাছ ধরে নিয়ে আসে। দেখো এইসব তেলাপি কালকে ধরে নিয়ে আসছে, দেখে আমার লোভ লাগেছে, আজকে আমরা তাই যাবো ধরতে। আর ওই ছেলের বন্ধুরা আছে, ছেলের বন্ধুর মা, ওরা ও আসতেছে, ভাত খেতে গেছে সকালবেলা, আমাদের এসে ঘুরিয়ে গেছে, করছে চল মাছ ধরতে, যেমন করছে যাবো না, না হবে না, যেতেই হবে। তা ও গেছে ভাত খাতে, আর আমি তাড়াতাড়ি আইসি, একটু ঝোল তরকারি রান্না করলাম, আর ফুলকপিটা নিয়ে এসে এই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তোমার দাদা রান্না করতে পেরেছে, তাই রান্না করলাম। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, রান্না বান্না তো শেষ করে দিছি। আর বেশি মশলা দিয়ে রান্না করিনি বন্ধুরা, আমাকে শরীরটা একটু মশলা খেতে খেতে অসুস্থ হয়ে যাচ্ছি, এই জন্য একটু হালকা মশলা দিয়ে তোমাদের সামনেই তরকারি রান্না করছি, তোমরা দেখেছো, হালকা পাতলা তরকারি সবাই খেতে পারবে। আর আজকে আর বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।